উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুসল্লি ভাই ও বাবারা, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে মাগফিরাতের রোজা মুখে নিয়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির উপর, যিনি আমাদের আকা ইনামদার তাজদারে মদিনা, নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ সদরে মুহতারাম, মাহে রমজানের দ্বিতীয় জুমা, খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রোজার আদব, ইতিকাফের ফজিলত। আল্লাহ পাক আমাদেরকে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। আওয়াজ করে বলুন আমিন। মাহে রমজান মাস, রহমতের দিনগুলো মনে হয় যেন কত দ্রুত চলে যায়। যারা রোজা রাখে তাদের কাছে কষ্ট লাগে, দিনগুলো চলে যাচ্ছে। এই দিনগুলো চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে। আজকে 13ই রমজান, না 13ই রমজান। আজকে রহমত শেষ হয়ে গেছে, মাগফিরাত চলতেছে। তো আমরা যারা রোজা রাখতেছি আমাদের কাছে মনে হচ্ছে খুব দ্রুতই চলে যাচ্ছে। যারা রাখে না এদের তো কষ্ট হবে, এদের দুনিয়াও কষ্ট, আখিরাতেও কষ্ট। এরা শুধু আফসোস করবে। আল্লাহ তো বলে দিয়েছেন কিছু ব্যক্তি এমন আছে এদের আফসোস ছাড়া কোনো জিন্দেগি নাই। এরা দুনিয়াও আফসোস করবে, কবরেও আফসোস করবে, পরকালেও এরা আফসোস করবে। তো যারা জ্ঞানী, যারা উপদেশ গ্রহণ করে, যারা বুঝে, এরা দুনিয়াও লাভবান, পরকালেও লাভবান। আফসোসের জায়গা থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে। আল্লাহর হুকুম আহকাম গুলি যাতে আমরা পালন করতে পারি, আমরা চেষ্টা করতেছি এই রোজাকে পালন করার জন্য। কবুল করার মালিক তো আল্লাহ। এখন যে জামানা, যে সময়, রোজার শুধু পানাহারের কথা বলা হয় নাই, রোজাকে বলা হয়েছে চোখকে হেফাজত করো, জবানকে হেফাজত করো, আওয়াজ, দৃষ্টি, শোনা, দেখা, সবকিছু থেকেই যখন অন্যায় থেকে বিরত রাখতে পারবে, এটার নাম হলো মূলত রোজা, সাওম। তো এখন যেই সময়টা চলছে, আমরা রাস্তায় বের হলে, যেই রমজান মাসেও আমাদের মায়েরা, মুসলমানের ঘরের মেয়েরা, মায়েরা, মা জাতি, বড় সম্মানের জাতি, মায়েরা রমজানে ওদের শরীরের পোশাক, চলাফেরাটা শালীনতা করতে পারলো না। এটা জামানা যত যাচ্ছে, আমাদের এক প্রবীণ বয়োজ্যেষ্ঠ মুরব্বী বক্তা আলেম বলেছিলেন যে রাস্তায় যখন বের হই, ডাইনে তাকাইলেও সেই জাতি দেখতে পাচ্ছি, বামেও সেটা, সামনেও সেটা, পেছনেও সেটা। সর্বশেষ চিন্তা করলাম একটু উপরের দিকে তাকিয়ে হাঁটি, উপরের দিকে নজর দিয়ে দেখি ওখানেও ছাদের উপরে দাঁড়িয়ে আছে। তো এটা হলো এক মুসিবত। তাহলে কত কঠিন পরীক্ষার ভিতরে রোজা রাখতে হচ্ছে আমাদের। বেশি প্রয়োজন না হইলে বের হই না, আর যখন বের হতে যাই তখন নিজেকে কত যে কষ্ট হয়ে যায় এমন এক পরিস্থিতির ভিতরে নিজেরা নিজেকে ঠিক রাখা। কারণ রোজা অবস্থা, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। আমরা চেষ্টা করি, মালিক যেহেতু এত কষ্ট করে পানাহার থেকে বিরত থাকতে পারতেছে, এই চোখটাও তো একটু নিচে রাখতেও চেষ্টা করি, জবানকেও হেফাজত করতে চেষ্টা করি। আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করব, আল্লাহ আমাদের রোজাগুলি কবুল করুন, আমিন বলেন। আরো মহব্বত করে বলেন আমিন, আরো মহব্বত করে বলে আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور
ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে বর্ণনা, প্রিয় আকা মাহবুবে খোদা বলেন, যেই ব্যক্তি মিথ্যা কথা তা অনুসারে কার্যকলাপ পরিবর্তন করতে পারে নাই, পরিত্যাগ করতে পারে নাই, নবীজি ঘোষণা করেন ওই ব্যক্তির ফানাহার থেকে বিরত থাকা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্যই তো বলছি, দেখছেন হাদিস শরীফে কি মেসেজ দিয়েছে আমাদেরকে। রোজা তো রাখতেছি, আদৌ কি আমাদের রোজা হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে খেয়াল রাখা আমাদের খুবই প্রয়োজন। কারণ রোজা রাখতে মোটামুটি হয়তো আমাদের বয়সের বেশি একটা শীতের রোজা যখন ছিল তখন হয়তো অত একটা রোজা রাখার বয়স হয় নাই। আমরা যেটা জানি যে মিনিমাম 35-36 বছর পরে ঋতুর একটা পরিবর্তন হয়, শীতের মৌসুমে রোজাটা আসে। এটা ঘুরতে ঘুরতে বছর ঘুরে, বেশিরভাগ সময়টাই গরমটাই পেয়েছিলাম। তো এই গরমের রোজা যারা রাখে তারা বুঝতে পারে এক গরম আর দীর্ঘ সময়, এটা বড় ধৈর্যের বিষয়। তো এখন আমার নবী যে কথাটা বলছেন যে যারা মাল্লামিয়াদা কাউলাজ জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যারা মিথ্যা কথা এবং এই অনুসারে কোন কার্যকলাপ থেকে বিরত থাকতে পারলো না, রাসূল বললেন তাদের ফানাহার থেকে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ওই ব্যক্তি যিনি রোজাও রাখলো, ওজনেও কম দিল, যিনি রোজা রাখলো জবানে মিথ্যা কথা বললো, যিনি রোজা রাখলো খাবারে ভেজাল মিশাইলো, যিনি রোজা রাখলো তিনার চোখ হেফাজত রাখতে পারলো না। এই কথাই নবীজি আমাদেরকে মেসেজ দিয়েছেন, তুমি যদি তোমার জবানকে, তোমার চোখকে, তোমার হাতকে, অর্থাৎ সমস্ত কাজকে অন্যায় থেকে বিরত রাখতে পারো তাইলেই রোজা হবে, নাইলে তোমার ফানাহার থেকে বিরত রাখা আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই হাদিস শরীফ দ্বারা আমরা যে সতর্কতা হওয়া দরকার ছিল, রমজান মাস আসলে পণ্যের দামটা শিথিল রাখা, রমজান মাস আসলে মানুষের কিভাবে উপকার হয় সেটা করা, রমজান মাস আসলে মানুষের দান সদকা বাড়িয়ে দেওয়া, অনাহারীকে আহার দান করা, আমার পাশের গরিব বাড়িতে আমি খাবার পাঠানো, ইফতার পাঠানো। আমার পেয়ারা রাসূল বলেছেন কোন রাষ্ট্রের ভিতরে, কোন প্রতিবেশীর ভিতরে, কারণ প্রত্যেকটা মানুষকে রিজিক দেয় আল্লাহ, ওই রাষ্ট্রের ভিতরে একটা ব্যক্তিও যদি অনাহারে মারা যায় অথবা অনাহারে কষ্ট পায়, ওই রাষ্ট্রের প্রধান আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওই প্রতিবেশী আশেপাশের কোন লোক, আমার ঘরে খাবার অভাব আছে, আমার ঘরের খাবারগুলি আমি অনেক সময় ফালিয়ে দেই, আমার আশেপাশে অনেক অনাহারী লোক আছে যারা খাইতে পারে না, আমি তাদের খবর রমজানের মাস একবারও নিলাম না, আমি তাদেরকে একবারও খবর নিলাম না তাদের ঘরে খাবার আছে না আছে। আল্লাহর পেয়ারা রাসূল বলেন ওই প্রতিবেশীও আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার পাশে যদি কোনো অনাহারী ব্যক্তি খাবারে কষ্ট পায়, আহারে কষ্ট পায়, সেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তাইলে রোজাকে আমাদের অনেক আইটেম থাকে রমজান মাসে, মাঝে মাঝে কিছু ফুটেজ দেখি, কিছু কিছু ফ্যামিলি দেখা যায় যে ওদের ঘরে এক মুঠো মুড়িও জোটে না। আছে এমন এক এলাকা, এখন অনেক জায়গা আছে। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের এই আপনাদের এই ফকির বাজার সমাজ বা আমরা যতটুকু চেষ্টা করি বিভিন্ন সংগঠন থেকে বা আমাদের জায়গা থেকে গোপনে ওপেনে ইফতারের বিভিন্ন আইটেম, কিছু খাবার মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটাই হলো বাবা বড় সেবা, বড় খেদমত। আপনি যা দিতে পারেন মানুষের জন্য, কেউই তো সঙ্গে কিছুই নিতে পারে না, তবে সঙ্গে ওইগুলি ওই দিন যাবে যদি কারোর জন্য কিছু করে যাইতে পারে।
আবার এমন মানুষ আছে সমাজে আপনাকে বলতে পারে না, সে বলার মধ্যবিত্ত কিছু ফ্যামিলি আছে, না পারে বলতে, না পারে সইতে, সেগুলিও কিন্তু আত্মীয় স্বজনের খবর নেওয়া উচিত। তাইলে রোজা শুধু রাখলেই হবে না, রোজার আশেপাশে আরো যে কর্মকাণ্ড কাজগুলি আছে সেগুলিকে আমরা পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। وعنه قال رسول الله صلى الله عليه وسلم ليس الصيام من أكل والشرب إنما الصيام من اللغو والرفث فإن سابك أحد أو جهل عليك فقل إني صائم إني صائم رواه ابن ماجه। আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার নবী ঘোষণা করেন ফানাহার বর্জনের নাম রোজা নহে। তাইলে হুজুর রোজাটা কি? রাসূল বললেন রোজা হলো অনর্থক কাজ, অশ্লীল কথাবার্তা বর্জন করা। যদি কেউ তোমাকে গালি দেয়, তোমার সাথে কেউ যদি মূর্খের মতো আচরণ করে, তোমার সাথে কেউ যদি বাজে আচরণ করে, তুমি তাকে বলে দাও ভাই আমি রোজাদার। সুবহানাল্লাহ। আমার নবী রোজাদারের আদর্শ শিখিয়েছেন। রোজা শুধু রাখলেই চলবে না, রাসূল আরবি ঘোষণা করে দিচ্ছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাত ফাইন সাবাকা আহাদুন আও জাহিলা আলাইকা ফাকুল ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। আমার নবী ঘোষণা করছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, ফানাহার বর্জনের নাম শুধু রোজা নয়, রোজা হলো অনর্থক কথা বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কাজ বর্জন করতে হবে। যদি কেউ তোমাকে গালি দেয়, এরকম অনেকে আছে গায়ের উপর বসে ঝগড়া করে, আল্লাহ ক্ষমা করে দেখ। গত কয়েকদিনের আগের এক সংবাদ, মসজিদে ঢুকে 3 জনকে মার্ডার করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন, রমজান মাসে। আল্লাহ মাঝে মাঝে বলি আসমান আল্লাহ ধরে রেখেছে আমাদের উপর বড় দয়া করে। যদি শেষ নবীর উম্মত না হইতাম, আমাদের যে কর্মকাণ্ড আল্লাহ আসমানকে টুকরো টুকরো করে আমাদের মাথায় ফালাইতেন। যেভাবে নূহ নবীর উম্মতদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, হুদ নবীর উম্মতদেরকে শাস্তি দিয়েছেন, সালেহ নবীর উম্মতদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, একমাত্র আল্লাহর হুকুম হাকাম অমান্য করার কারণে নূহ নবীর উম্মতদেরকে প্লাবন দিয়ে আল্লাহ বাসিয়ে দিয়েছেন। শুধু প্লাবন নয়, আমাদের বাংলাদেশের বন্যা ছিল সর্বোচ্চ 1 সপ্তাহ বা একটা জেলায়, সেটাই আমরা নিতে পারি নাই। নূহ নবীর কওমদের উপরে দীর্ঘ 6 মাস আযাব চলেছিল। দীর্ঘ 6 মাস ওই যদি পর্বত তৎকালীন সময়ের সবচেয়ে বড় পর্বত থেকে 40 গজ উপরে পানি উঠে গিয়েছে। আল্লাহর অবাধ্যতা যারা করেছে, নূহ নবীর অবাধ্যতা যারা করেছে, আল্লাহ তাদেরকে আযাব দিয়া সমূলে ধ্বংস করে দিয়েছে। সালেহ নবীর উম্মতদেরকে এমন ভাবে এক পাথরের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাদের বডি থেকে হাত চিরে গেছে, বডি থেকে কল্লা চিরে গেছে। সালেহ নবীর উম্মতদের পুরো বডি ছিন্ন বিচ্ছিন্ন আল্লাহর গজব দ্বারা আল্লাহ করে দিয়েছে। হুদ নবীর উম্মতদেরকে মাটি চাপা দিয়েছে। কোন নবীর উম্মতেরা অপরাধ কইরা বেশি দিন বাঁচতে পারে নাই, শুধু আমরা রে আল্লাহ এখনো বাঁচাইয়া রাখছে। এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবী গো, আপনি আমি আল্লাহর প্রশংসা বেশি বেশি করেন, ইস্তিগফার করেন এবং তওবা করেন। জগৎ বিখ্যাত তাফসীর কারকরা লেখে, কোন নবীরা যে হয়তো গুনাহ করে না, আমার নবী তো নাই। তাইলে গুনাহ না করলে তওবার প্রয়োজন কি? গুনাহ না করলে ইস্তিগফারের প্রয়োজন কি? তাফসীর কারকরা লিখে যায়, তোমরা দেখো আল্লাহ কেন বলেছে নবীকে ইস্তিগফার করার জন্য। কারণ নূহ নবীর উম্মতদেরকে আল্লাহ আযাব দিয়ে শেষ করেছে, হুদ নবীর উম্মতদেরকে আযাব দিয়েছে, সালেহ নবীর উম্মতদেরকে আযাব দিয়েছে, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে শুধু অপরাধের কারণে।
জমিনে মারামারি দাঙ্গা হাঙ্গামা কলহ সৃষ্টি করার কারণে আমার নবী দেখছে কোন নবীর উম্মতেরা ছাড় পায় না, শেষ জামানায় নবীর উম্মতেরা আরো বেশি গুনাহ করবে। এই জন্য আল্লাহ বলেছে, হাবিব আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, এটা আপনার উম্মতের নাজাতের ব্যবস্থা হবে। ফাসাব্বিহ বিহামদি, সূরা নাসর, ওয়াস্তাগফিরহু, আপনি ইস্তেগফার করেন, ইন্নাহু কানা তাওবা করেন। হে ফকির বাজারের জ্ঞানী করে সুশীল সমাজ, হয়তো একদল বাতিল ফেরকারা নবীকে গুনাহগার বলে, নাউজুবিল্লাহ। যারা বলে সে বেঈমান, কোন নবীকেই গুনাহগার বলা যায় না, আমার নবী তো অনেক দূরের কথা। আল্লাহু আকবার। তাইলে ইয়া রাসূলুল্লাহ কেন আল্লাহ বলছেন ইস্তেগফারের জন্য, তাওবার জন্য, এই উম্মতকে বাঁচাইবার জন্য? মানে মসজিদে দুইটা মার্ডার করা, হায় হায়, রাস্তাঘাটে ইফতিজিং করা, উত্তক্ত করা, নারীদের উপর অত্যাচার করা, ভাই ভাইকে মেরে ফেলা, কি এক অরাজকতা, কি এক অরাজকতা। মানুষ যেন এক রক্ত শুধু দেখতেছে, মানুষ ওপেন রাস্তায় জবাই করে দিচ্ছে। এই কর্মকাণ্ডগুলির কারণে আমার মনে হয় আল্লাহর হাবিব যদি আমাদের জন্য এখনো ইস্তেগফার না করতেন, এখনো যদি উম্মতের জন্য না কাঁদতেন, আল্লাহ এই জাতির উপরে আসমানকে টুকরো টুকরো করে ছেড়ে দিতেন। একমাত্র আমার নবীর কারণে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তুমি আমাদের উপর বড় দয়া করেছো, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদেরকে তোমার নবীর উসিলায় হেফাজত করো। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাইলে যেই কথাটা বলছিলাম, অনেকে রোজাদারের উপর গায়ের উপর পরে ঝগড়া করে, গায়ের উপর পরে ঝগড়া করে, এই কথাটাই আমার নবী বলছেন। অনেকে তোমাকে গালি দিবে, অনেকে তুমি তো রোজা রাখছো, আরেকজন ব্যক্তি এমন হতে পারে সে উগ্র মেজাজের, তোমাকে গালি দিবে, তোমাকে মন্দ বলবে, সাবধান, তুমি পাল্টা তাকে, তোমার সাথে সে মূর্খের আচরণ করছে, তুমি তাকে উল্টা ভাবে আচরণটা কইরো না, তুমি এটা বলে দিও, ফাকুল ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার, তুমি এটা বলে দিও। আল্লাহ আমাদেরকে এইভাবে ব্যবহার করার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। কত সুন্দর আদর্শ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কত সুন্দর ব্যবহার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখেছেন যে কেউ তোমাকে গালি দিলে, অশ্লীল ভাষায় কথা বললে, তুমি তাকে বলে দিও আমি রোজাদার। তারপরে আমার নবীজি বলেছেন, ওয়ান আবি সাঈদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইউফাত্তিরনা আস-সাইমি আল-হাজ্জামাতু ওয়াল কাইউ ওয়াল ইহতিলাম, রাওয়াহু তিরমিজি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল বলেছেন, তিন জিনিস রোজাদারের রোজাকে ভঙ্গ করে না। এটা একটা মাসালা, শিখে রাখুন। তিন জিনিস রোজাদারের রোজাকে ভঙ্গ করে না। এক নম্বরে সিংহা নেওয়া, অর্থাৎ সিংহা নিলে রোজা ভাঙবে না। দুই নম্বরে ভূমি করা, এটা ইচ্ছাকৃত যদি কেউ না করে, এখানে আরেকটা মাসালা আছে, অনেকে আছে ইচ্ছাকৃত করা, ইচ্ছাকৃত করা, ইচ্ছাকৃত করলে সেটার আবার রোজার কাফারার ভিন্ন বিষয় আছে। তবে এইভাবে অনেকের বমি হয়, রমজানের মাসে পেট খালি থাকার কারণে বা শারীরিক অবস্থার কারণে অনেকের বমি হয়, নবীজি বলছেন তার রোজা ভাঙবে না। তিন নম্বরে যারা শারীরিক আছে, যারা সাবালক আছে, অনেক সময় দিনের বেলাও শুইতে গেলে, ঘুমাইতে গেলে শারীরিক সমস্যা হয়, আমার নবী বলছেন এটা হইলেও কারো রোজা ভাঙবে না। অর্থাৎ এই তিন জিনিস আমার নবী বলছেন, সিংহা নেওয়া এবং বমি করা, বা কারো যদি ঘুম অবস্থায় শারীরিক সমস্যা হয়, তাইলে তার রোজা ভাঙবে না। এটা মাসালা মনে রাখবেন। অনেকে তো আমাদেরকে জিজ্ঞেস করে, নবীজি আরো ঘোষণা করেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, যেই ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে অথবা আহার করে, সে যেন তার রোজাকে পূর্ণ করে নেয়, কেননা আল্লাহ তাকে আহার করিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, মান নাসিয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালিয়ুতিম্মা সাওমাহু ফাইন্না আতামাহু ওয়া সাকাহু, মুত্তাফাকুন আলাই। অনেকে ভুলে খেয়ে ফেলে, তাহলে অনেকে মনে করে তো খাইয়া তো ফেলছি, এখন খেয়ে ফেলি, রোজা ভেঙে গেছে। না, এটা মনে রাখবেন। আমার নবীজি বলছেন, তোমরা যদি কেউ ভুলে খেয়ে ফেলো, তাইলে তোমাদের রোজাকে কি করো, পূর্ণ করে নাও। কারণ নবীজি এটাও বলেছেন, কেউ যদি ভুলে পেট ভর্তি করে খেয়ে ফেলে, তার রোজা ভাঙবে না। আবার ইচ্ছা করে যদি ওজুর পানি গড়গড়া করেও যদি একটু ভিতরে যা, রোজা ভেঙে যাবে। তার মানে একটা ইচ্ছা আর একটা অনিচ্ছা।
অনিচ্ছা হলে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। আর সেটা যদি ফ্যাট ভর্তি করে, আবার যদি মনে করেন যে খাইতে তো আসি, আল্লাহ মাফ করে দেখ, এক হুজুর ওয়াজ করতেছে, আপনি যখন খানা শুরু করবেন, এই তো হুজুরদের অবস্থা, খানা শুরু করবেন, আজান দেখ, খাইতে থাকেন যতক্ষণ খাবার শেষ না হয়। নাউজুবিল্লাহ। বাবা ইউটিউবে ওয়াজ চলতেছে, হুজুর ছেড়ে দিয়েছে, ফতোয়া দিয়ে দিয়েছে যে আজান চলতে থাকুক, আপনি যেহেতু খাবার নিয়েছেন খাইতে থাকেন, মানে আপনার খানা শেষ করতে হবে। কে বলছে আজান দিলে আপনার খানা শেষ করতে হবে? নাউজুবিল্লাহ। এই যে ফিতনার যুগে পড়ে গেলাম, কত কিছু আরো শুনবো, এটা আল্লাহ ভালো জানে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, আশা করি আপনারা সচেতন আছেন। আমি গত জুমায় বলেছি সাহারির টাইম আর আজানের টাইম কি না, এক না। আর আজান তো নাই, আজানের আগেই তো আপনার টাইম শেষ, আর অত ফতোয়া দিয়ে দিচ্ছে। অনেক ফলোয়ার আছে, বলে দিয়েছে যে এই আজান দিয়েছে তো কি হয়েছে, খাবার খাইতে থাকো, খাইতে থাকো যতক্ষণ শেষ না হয়। নাউজুবিল্লাহ। তো এরকম হইলো তার কোনো কথাই ছিল না। আমাদের কোনো হিসাব নিকাশ, কোনো ম্যাপের দরকার নাই, ক্যালেন্ডারের দরকার নাই। আবার বলছে এই ভোর রাতে উঠে ডাকাডাকি করি, বেদাত, ডাকাডাকিও বেদাত। কি আজীব বিষয়। তো যাই হোক, আরো কত কিছু শুনতে হবে, আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে। তো মাহে রমজানে যদি কেউ ভুল করে খেয়ে ফেলে রোজা অবস্থায়, আমার রাসূল বলছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, নবীজি বলছেন কেউ যদি ভুল করে আহার করে ফেলে, তাহলে সে যেন কি করবে, তার রোজাকে পূর্ণ করে নেয়। অর্থাৎ ভুল করে খাওয়ার দরুন তার রোজা ভাঙবে না। আবার ইচ্ছা করে কেউ যদি একটু এক ফোঁটা পানিও যদি তার কুলির সাথে ভিতরে চলে যায়, এই জন্য রমজান মাসে গড়গড়া করবেন না। অজু অবস্থায় রমজানে গড়গড়া করবেন না। গড়গড়া করলে স্বাভাবিক কিছু পানি ভিতরে যাওয়ার আশঙ্কা থাকেই। এই জন্য রমজানে দিনের বেলায় অজু করতে গড়গড়া করবেন না। কারণ আপনি গড়গড়া করতে গিয়ে যদি আপনার পানি ভিতরে, এটা তো যাইবে স্বাভাবিক, গড়গড়া করলে তো পানিটা ভিতরে যাবে, আপনার রোজা ভেঙে যাবে। দেখছেন, ইসলাম অনেক সহজ আবার অনেক কঠিন, অনেক সহজ আবার অনেক কঠিন। তার মানে ইচ্ছায় আর অনিচ্ছায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। ওয়ান আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الاواخر ما لا يجتهد في غيره রাওয়াহু মুসলিম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, রমজানের শেষ দিন ইবাদতে এত অধিক প্রচেষ্টা আমার নবী এত পরিশ্রম করতেন, যেই প্রচেষ্টা পরিশ্রম নবী অন্য দিনে করতেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এতটুক একটা হাদিসের প্রতি সবাইকে খেয়াল করার জন্য। আমার নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা বলতেছেন যে রাসূল রমজানের শেষ 10 দিনে এত পরিশ্রম করতেন ইবাদতে, এত কষ্ট করতেন ইবাদতে, যা নবী অন্য সময় করতেন না। ও ভাই বাবারা, জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, রমজানের শেষ 10 দিন নতুন মুসল্লি নাই। মোতাওয়ালি সাহেব বলছে প্রথম ছিল 12 কাতার, এখন হয়ে গেছে 7 কাতার আর 6 কাতার। বাকিরা কই গেল? যার যার অবস্থানে চলে গেছে নাকি আল্লাহই ভালো জানে। এই সব এখানে নাকি সব জায়গায়, আমি ওইখানে যেখানে তারাবি চলে সেখানে আমি প্রথম দিন দাঁড়িয়ে বলছি কি সুন্দর মসজিদ, পুরা মুসল্লি, আপনারা থাকবেন নি সবাই? বলছে হুজুর থাকবো, কিন্তু আজকে 10 রোজা 11 রোজা দেওয়ার পরে দিন মসজিদের মুসল্লি শুধু সামনের দিকে কমতেছে, কাতার মাইনাস হইতেছে। আশ্চর্য হয়ে গেলাম। রমজান মাস, আমার নবী কি বলছেন জানেন? রমজানের শেষ 10 দিনে কান্দির পারে হাঁটা যায় না। আপনার যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে দিনে তো যাইতেই পারবেন না, আপনার রোজা শেষ হয়ে যাবে। এত বাজে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। অথচ রোজা রমজান দিয়েছে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি? তাকওয়া কি? আপনাকে আল্লাহ এমন এক মহান সময় পুরস্কার দিয়েছেন। এই রমজানে গতকালকে কবির মোল্লার জানাজা, এই রবিন মিয়ার জানাজাটা ফিরে যাইতে আমি ওনার সাথে, ওনার দোকানে মাঝে মাঝে দেখলে ডাক দিত, তো যাইতাম, গিয়ে দেখতাম উনি বগদাদি হুজুরের ওয়াজ বিভিন্ন, খুব একটা আশিক রাসূল মানুষ ছিল। আমি সামাজিক পারিবারিক ভাবে কে আমি জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি খুব ভালো একটা মানুষ ছিল, এবং সেখানে মানুষ অনেক প্রশংসা করেছে। আমি এখন কবির মোল্লা সাহেব কবরে থাকবে, এটা কেউ, ওনার ভাইয়েরা আমরা কেউ কল্পনা করতে পেরেছি? আমাদের প্রিন্সিপাল মহোদয় আজকে সবচেয়ে বড় একটা শোকের দিন। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল মহোদয়, রানিং প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল মতিন সাহেব কেবলা, উনি যে কত বড় মাফের আলেম ছিলেন, কিন্তু ওই সাধারণ পাবলিকের কাছে মুনাজাত দিলে হয়তো অনেকে মনে করতে পারে হুজুরে কি করে রব্বানা যালামনা, হুজুরের
ভাষা, আলেম, উনি যে কত বড় একজন বাহারুল উলুম ছিলেন এটা একমাত্র আমরা বুঝতে পারছি। আমরা ধরস নিয়েছি, আমরা ফতোয়ার জন্য বসে থাকতাম, কথা বলতাম। এত বড় একজন আলেম চলে গেছে, এটা আমাদের জন্য এক অপূরণীয়। একটা কথা মনে রাখবেন, সুন্নি উলামায়ে কেরাম এটা বড় দামি জিনিস। হয়তো আজকে আপনার কাছে খারাপ লাগে, বেশি বলবো না, ফয়সালা তো কবরে, ফয়সালা তো হাসরে হবে, সেদিন দেখা হবে। কোন হক সুন্নি আলেম থেকে ফিতনা পাবেন না। হক সুন্নি আলেম থেকে কখনো আপনার সমাজ আপনাকে বিভক্তি করবে না। যারা হক, একজন ছিলেন আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল হুজুর। আমরা হুজুরের জন্য এই ফকির বাজার সমাজ, ফকির বাজার এলাকা থেকেও আমরা দোয়া করছি, আমার মুসল্লিয়ান কারাম সবাই আমরা দোয়া করছি আল্লাহ যাতে হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করে। বড় একজন মাপের আলেম ছিলেন, বড় একজন মাপের আলেম ছিলেন। এটা অনেক, এখানেও হুজুরের অনেক ছাত্র আছে, এখানে অনেক হুজুরের ছাত্র আছে যারা হুজুরের কাছে দরস নিয়েছে, অনেক আছে এখানে। এত বড় একজন আলেম ছিলেন। তবে এই জায়গা আমার নবী বলছেন এই এলেমকে উঠিয়ে না হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এলেম আবার কিভাবে উঠাইবে? নবীজি বলছেন এলেম উঠানোর মাধ্যম হইল বাহারুল উলুম, ভালো ভালো আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবে, এর মাধ্যমে এলেম উঠে যাবে। এটা বড় আশ্চর্য, আজীব। আমরা দেখছি যত আলেমরা চলে গেছে দ্বিতীয়বার আর জন্মায় না, জায়গা শূন্য হয়ে যাচ্ছে দিন দিন, ফিতনা বাড়ছে দিন দিন। আলেমরা যখন চলে যাচ্ছে ফিতনা বাড়ছে। আপনাকে সলিউশন দিবে কে? আমরা আমাদের মতো খ্যাত সলিউশন দিবে? আপনারা হয়তো দাঁড় করে দিয়েছেন আর কি, না কি যোগ্যতা আছে সলিউশন দেওয়ার মতো? এদের মতো আলেমগুলি চলে যাবে, আর আমরা যেগুলি এই ছোটি ফটি আছে এগুলি সমাজের ভিতরে দাঙ্গা লাগাইয়া দেব। ওই আলেমরা চলে যাচ্ছে, অনেক বাহারুল উলুম আলেম চলে গেছে আমাদের মাঝ থেকে। এবং কিছুদিন আগে বীর চট্টলা, দক্ষিণ চট্টলা একজন আলেম আবুল হাশেম শাহ রহমতুল্লাহ আলাইহি, মানুষ বলে মারা গেলে বলে তার গুণ কিভাবে বেড়ে যায়, লাউয়ের বিচে জমিনে ফেরার পরে তারপরে বোঝা যায় তার কি গুণ আছে। ঠিক হক্কানি আলেমরা জমিনের নিচে গেলে বোঝা যায় তার কি গুণ গান ছিল। অনেক বড় একজন আলেম ছিল, উনিও চলে গেছেন। তো সবার জন্য আমরা দোয়া করি, বিশেষ করে আমাদের কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল, উনি রানিং একজন প্রিন্সিপাল, জায়গাটা খালি হয়ে গিয়েছে। হুজুরের জন্য দোয়া করি, হুজুরের পরিবারের শোকসত্য পরিবার যাতে শোক সইতে পারে আমরা দোয়া করি। ফকির বাজারের পক্ষ থেকে আমরা দোয়া জানাচ্ছি আল্লাহ যাতে হুজুরের কবরটাকে জান্নাতের মাকাম নসিব করো। এক তো জুমার দিন পেয়েছে আল্লাহ, আরেক মাগফিরাতের সময় পেয়েছে। এরকম মরণ আমরা চাই। আমরা তো মরে যাও আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ রমজানে মরণ দিও, জুমার দিনে মরণ দিও। কারণ নবীজি বলেছেন কেউ যদি জুমার দিনে মারা যায় তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তার উপরে আবার রমজান, একে তো জুমার দিন, তার উপরে আবার রমজান, এরপরে আবার মাগফিরাতের রোজা। কত মহান সময়ের ইন্তেকাল। আমরা 10টায় জানাজা, এক ব্যতিক্রম জানাজা। আমাদের এখানে জানাজা হইলে কয়জন আলেম আসবে? 2, 4, 5, 10 জন, 15, 20 জন। ওইখানে সবাই আলেম ছিল। বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, কুষ্টি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সাথে শুরু করে ঢাকা চিটাং ইউনিভার্সিটি বড় বড় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অধ্যক্ষ, আপনারা সবাই হাজির এবং অনেক বড় বড় আলেম। আমার মনে আমি মাঝে মাঝে দেখছি কিছু মুসল্লি আছে। আমরা তো ছিলাম জানাজাটায়, অনেক আলেম ওলামা, এক ব্যতিক্রম জানাজা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে হুজুরের উসিলা আমাদেরকে মাফ করে দেখ, জোরে বলুন আমিন। তো আমি যেটা বলছিলাম, রমজানের শেষ 10 দিনে আমার নবী ইবাদত করতেন, আর নবীর উম্মতেরা বাজারে চলে যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? হাজার বললেও তো হবে না। হুজুর একটি কথা, বছরে একবার একটু কেনাকাটা করবো, আমার মনে হয় যে না আর কোনো সময় আসবে না। আর সবচেয়ে উচিত আমাদের রমজানের কেনাকাটা তো করতে হবে রমজানের উদ্দেশ্যে। রমজানের আগে যদি করে ফেলতে পারতাম তাইলে আমাদের রমজানটা খুব সুন্দরভাবে পালন করতে পারতাম। অনেক মায়েরা রাগ করবেন না, সারছে তো এই রোদ্রে দিয়ে মার্কেটে যে আবার রোজা রাখবে, রোজা রাখা এত সোজা? হয়তো সারছে, রোজা ওইখানে শেষ। কারণ মায়েরা রোজা বাংলা তো আর কেউ দেখে না, কারণ এরা তো সারাদিনে পর্দায় থাকে, পর্দার ভিতরে কি খায় না খায় এটা কেউ জানে না। তো এই জায়গা থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। আমার রাসূল বলেছেন, আমার নবী কষ্ট করেছে রমজানের শেষ দশকে, আর আমরা কাটাই, মসজিদ খালি হয়ে যায়, মুসল্লি নাই, তারাবিতে মুসল্লি নাই, সবাই চলে যায়। কাকে কি দেব, কাকে কি দেব, একটা হিসাব মিলানো চলে যায়। বাবা রমজান আল্লাহ দিয়েছে, ওই আমাদের অনেকেই চলে গেছে রমজানে, ওই রবিন ভাই চলে গেছে, কবির মোল্লা চলে গেছে, প্রিন্সিপাল মহোদয় চলে গেছে, আর অনেকের জানাজা আমরা বিভিন্ন জায়গায় পড়তেছি, অনেকের জানাজা পড়তেছি। তারা এই রমজান তাদের আর
নসিব হয় না, আমরাও তো আগামী রমজান নাও নসিব হইতে পারে, এই আশা এই নিয়ত করে রমজানের শেষ 10 দিন ভালোভাবে ইবাদত করব। আল্লাহ কবুল করার জন্য বলি আমিন। নামাজ যেগুলি আছে, কোরআন তেলাওয়াত, একটু অফসেট টাইমে যদি হয় আপনার মার্কেটের যে কেনাকাটাটা সেরে ফেলবেন। তবে মার্কেটের জন্য যাতে তারাবি মিস না হয়, মার্কেটের জন্য যাতে নামাজ মিস না হয়, রোজা মিস না হয়। আমি নিষেধ করি না যে আপনি বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনবেন না, বলো যে আপনি কি, আমিও তো কিনতে হয়, আমার যেহেতু বাচ্চারা আছে কিনতে হয়, আপনিও কিনতে হবে। তবে এটার জন্য একটা সময় কি করবেন, বেছে নেবেন, ওটার জন্য কিনে নেবেন। তবে রাতের ইবাদতটা যাতে কি না হয়, মিস না হয়, যাতে শেষের 10 দিন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। শেষের 10 দিন আমার নবীজি বেশি বেশি ইবাদত করতেন এবং আমার নবী কখনো ইতিকাফ মিস করেন নাই। আমার নবী কখনো ইতিকাফ মিস করেন নাই। নবী সব সময় ইতিকাফ করতেন শেষের 10 দিন আমার নবী, কারণ শেষের 10 দিনের বেজরের প্রত্যেকটা রাতে কি আছে, কদরের রজনী আছে। যিনি ইতিকাফ করে তিনার কদর কখনো মিস হইতে, যে এক মাসের কত প্রায় 1000 মাসের চাইতে যে এক রাতের ফজিলতের ইবাদত, তাহলে যিনি ইতিকাফ করে তিনার কদরের আর সুডার কোনো কি নাই, কোনো লাইন নাই, কারণ উনি তো প্রত্যেক রাতে ইবাদত করতেছে, প্রত্যেক রাতে মসজিদে থাকতেছে। এইজন্য ইতিকাফের অনেক গুরুত্ব। রাসূল বলেন যারা ইতিকাফ করে তারা উমরা এবং হজের সওয়াব পায়, উমরা এবং হজের সওয়াব পায়। সুতরাং আর বেশিক্ষণ আমরা সামনে বাড়ছি না। শুক্রবারে আসরের পরে ইতিকাফে বসতে হবে, যেহেতু সামনে শুক্রবার আমাদের কি জানি বলে 20 রমজান। তো আমরা এখন কি একটু দেখে নেব যে কে কে ইতিকাফে বসবো না সামনে শুক্রবারে। আচ্ছা, তাহলে একটু আপনারা একটু হাত উঠান যে হুজুর আমি ইতিকাফ করব।